যখন মানুষ রুখে দাঁড়িয়েছে, মায়েরা এমনি এমনি হাতে লাঠি তোলেনি, ঝাঁটা তোলেনি। হাতে যেদিন লাঠি আর ঝাঁটা তুলেছে, পুলিশ সেদিন পালিয়ে গেছে। শিবু শাহজাহানরা নদীর জলে পড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। মায়েদের চাইতে বেশি যোগ্যতা কারোর থাকে না। কিন্তু আমার কথাটা হচ্ছে, যে সিবিআই জেইডি মার খেলো সন্দেশখালীতে, মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো, যে সিবিআই জেইডি মাঝরাতে অরবিন্দ কেজরিওয়ালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসতে পারলো মুখ্যমন্ত্রীকে, সেই সিবিআই সেই ইডি শিবু শাহজাহানদের গ্রেপ্তার করতে পারেনি। অরবিন্দ কেজরিওয়ালদের গ্রেপ্তার করতে চায় ওরা বিজেপির বিরুদ্ধে বলে, আর পশ্চিমবাংলায় তৃণমূলের বাহিনী বিজেপিকে সাহায্য করছে বলে। উদার হস্ত না বুঝবার আমাদের কোনো কারণ নেই। আমি বলবো, সবাই সব বুঝতে পারছেন, বাংলা সর্বনাশ হচ্ছে, গোটা দেশটা সর্বনাশ হচ্ছে। একটার পর একটা আমাদের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। কনিকা বলছিল, বিভাজনের লড়াই চলবে না। মানুষ পরিশান হয়ে যাচ্ছে, লুট, মানুষ পরিশান হয়ে যাচ্ছে জিনিসের দাম, মানুষ পরিশান হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা নেই। এই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলার সমগ্র মানুষ ঐক্যবদ্ধ মনোভাবে চলতে চায়। এ বাংলা থেকে রাক্ষসের যে শক্তি গোটা বাংলাকে গ্রাস করতে চাইছে, পশ্চিম বাংলার রাক্ষসের যে শক্তি গোটা দেশকে গ্রাস করতে চাইছে দিল্লির বিজেপি, এই দুইয়ের বিরুদ্ধে আমাদের সবাইকেই রুখে দাঁড়াতে হবে। অন্য কোনো বিকল্প আমাদের কাছে নেই। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, তারপর রাস্তায় তাদের বসে থাকতে হবে চাকরির জন্য। আর বেআইনি দুর্নীতির টাকা কোটি 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 সেইটা নিয়ে ঘরে জমাবে, সেই টাকা ভাগ যাবে কালীঘাটে। এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না। পশ্চিমবাংলার মানুষ বুঝেছেন। আমি সবাইকেই বলি, গণতন্ত্র, মানুষের অধিকার, পঞ্চায়েতের ভোট তোমরা কেড়ে নিয়েছো, পৌরসভার ভোট তোমরা কেড়ে নিয়েছো। আমাদের চারপাশের এলাকাগুলো, কালিকাপুর 1, কালিকাপুর 2, প্রতাপনগর, এই থেকে শুরু করে সোনারপুরের বিভিন্ন এলাকা, ধপধপি, হরিহরপুর, কল্যাণপুরের মতন বারুইপুরের এলাকা, চারপাশের এলাকায় নির্বাচনে মানুষের নিজের ভোটে যখন বামপন্থীরা জিতেছে, তখন পুলিশ আর প্রশাসনকে দাঁড় করিয়ে জেতা সার্টিফিকেট ছিঁড়ে ফেলে যারা হেরেছে তাদের যারা সার্টিফিকেট পৌঁছে দিয়েছে তাদের শোধ তোলার জন্য এই নির্বাচনকে আমাদের ব্যবহার করতে হবে। শোধ তুলব পঞ্চায়েতের দুর্নীতির, পঞ্চায়েতের লুঠের। আপনি নিশ্চিত অপেক্ষায় থাকুন। যদি কেউ ভাবেন বড় মাস্তান হয়েছি, পিছনে পুলিশ আছে, আমি বলছি বাবারও বাবা আছে। অনেক বড় বড় মাস্তান দেখেছেন। তারপর যখন আমাদের সন্দেশখালীর মানুষেরা রাস্তায় নামলো আর কোর্ট যখন এসে দাঁড়ালো, তখন এত বড় পুলিশ, এমনকি ডিজি, তাকে 3 দিন ধরে সন্দেশখালীতে ঘুরে বেড়াতে হলো। 3 দিন ঘুরে বেরিয়েও সব তথ্য তিনি পাচার করতে পারেননি। তারপর বাবারও বাবা আছে, শেষমেশ শাহজাহানদের গ্রেপ্তার করেছে, শিবুদের গ্রেপ্তার করেছে, আর ওই ডিজি নির্বাচনের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।